বালির টিলা এবং প্রাচীন গোপনীয়তায় ভরা একটি দেশে তাহির নামে এক যুবক ছিল, যা তার বন্ধুদের কাছে আলাদিন নামে পরিচিত। তাহির চতুর এবং দয়ালু ছিলেন, কিন্তু তিনি প্রায়ই তার অতিপ্ত কৌতূহলের কারণে নিজেকে সমস্যায় পড়তেন। একদিন রাজশাহীর কোলাহলপূর্ণ বাজার ঘুরে দেখার সময় তাহির একটি রহস্যময় পুরানো বাতিতে হোঁচট খেয়েছিলেন। তার অজান্তে এটি কোনো সাধারণ প্রদীপ ছিল না, এটি একটি শক্তিশালী জিনের বাড়ি ছিল, যিনি তাকে মুক্তি দিয়েছিলেন, তাকে ৩টি ইচ্ছা প্রদান করার ক্ষমতা ছিল। ভাগ্যের মতেই তাহির বাতিটি ঘষে, এবং একটি জাদুকরী ধোঁয়া নিয়ে জিনিটি তার সামনে উপস্থিত হয়। জিনি একটি গম্ভীর কণ্ঠে ঘোষণা করে, আমি প্রদীপের জিনি, এবং আমি তোমাকে ৩টি ইচ্ছা প্রদান করব। বিস্ময়ে তাহিরের চোখ বড় হয়ে গেল। তার প্রথম ইচ্ছা ছিল সহজ, আমি আমার শহরে সমৃদ্ধি আনতে চাই। মুহূর্তের মধ্যে জিনটি শুষ্ক জমিগুলিকে উর্বর জমিতে রূপান্তরিত করে, রাজশাহীকে ব্যবসায়ী এবং ভ্রমণকারীদের জন্য একটি আশ্রয়স্থল করে তোলে। তার দ্বিতীয় ইচ্ছার জন্য তাহির জিজ্ঞাসা করেছিলেন, আমি অন্যদের নেতৃত্ব ও অনুপ্রাণিত করার জন্য জ্ঞান কামনা করি। জিন এই ইচ্ছাটি মঞ্জুর করে এবং তাহির তার ঋষি পরামর্শ এবং নেতৃত্বের জন্য পরিচিত হয়ে ওঠে, তার বন্ধু এবং প্রতিবেশীদের একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে পরিচালিত করে। তবে তাহিরের চূড়ান্ত ইচ্ছাটাই ছিল সবচেয়ে ব্যক্তিগত। তিনি রাজশাহীর রাজকন্যা রিমিকে তার করুণা ও বুদ্ধিমত্তার জন্য অনেক আগে থেকেই প্রশংসা করেছিলেন। আশাবাদী চিত্তে তিনি কামনা করেন, আমি রাজকুমারী রিমির কাছে আমার সত্যিকারের অনুভূতি প্রকাশ করার সাহস কামনা করি। জিনের সাহায্যে তাহির রাজকন্যার সম্মানে একটি জমকালো উৎসবের আয়োজন করেছিল। সেখানে তারার আলোর নিচে তিনি একটি কবিতার মাধ্যমে তার ভালোবাসা স্বীকার করেছিলেন, যা তার জন্য তার অকৃত্রিম প্রশংসার কথা বলেছে। রাজকুমারী রিমি তার আন্তরিকতা এবং তিনি তাদের দেশে যে ইতিবাচক পরিবর্তন এনেছিলেন তার দ্বারা অনুপ্রাণিত তার অনুভূতির প্রতিদান দিয়েছিলেন। তাহির এবং রিমির প্রেম প্রস্ফুটিত হয়েছিল এবং তারা একসাথে রাজশাহীকে শান্তি ও সমৃদ্ধির যুগে নিয়ে যায়। জিন তার ৩টি ইচ্ছা পূরণ করে, তার প্রদীপের কাছে ফিরে এসেছিল, জাদুটির উত্তরাধিকার এবং সত্যিকারের ইচ্ছার শক্তি রেখে। এবং তাই তাহির একসময়ের প্রদীপের সাথে একজন সাধারণ মানুষ, একজন প্রিয় নেতা হয়ে ওঠেন। তিনি যে ইচ্ছাগুলি করেছিলেন তার জন্য নয়, তিনি সবার সাথে ভাগ করে নেওয়া ভালোবাসা এবং জ্ঞানের জন্য স্মরণ করেছিলেন। সে